বেশি ঝাল হয়ে গেছে। পটল খাওয়া দাওয়া খাউন দাউন হয়ে গেছে, ভালোই খেলাম। এই তো এখানটা দ্বারা ওই সজনে গাছগুলো ছাড়িয়ে রেখেছে। কত করে সজনে? এগুলো সজনে পাতা তো? এগুলো শুশনি শাক, বলছি সজনে পাতা। তোপসে মাছ পেয়েছি আজকে অনেক যুগ পর, আর এই বাসকে কাজুরি মাছ। চাদা মাছ, শঙ্কর মাছের চোখটা খায় না, টেস্ট করতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। দুদিন আগে আমরা কলকাতা থেকে ফিরেছি। কলকাতা থেকে এসে আমাদের দুদিন মর্নিং ওয়াক গেছি। তো আজকে আর মর্নিং ওয়াক যেতে পারিনি, এত হাত পা ব্যথা। আসলে কলকাতা 10 দিনের মতো ছিলাম, তো ওখানে মর্নিং ওয়াক একদিনই ব্যাস যেতে পেরেছি। আর এছাড়া এত দিন পর যেহেতু আজকে আজকে না, দুদিন হাঁটতে গেছিলাম, প্রচণ্ড হাত পা ব্যথা। তো আজকে হাঁটাটা স্কিপ করেছি। আজকে স্যাটারডে, আজকে তো ছুটিও আছে মিস্টার মল্লিকের, আজকে সেকেন্ড স্যাটারডে। তো এখন আমি ব্রেকফাস্ট রেডি করছি, ওরা সব ঘুমাচ্ছে। আমি ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ডালিয়ার খিচুড়ি। তো অনেক দিন ধরে ডালিয়াটা একটুখানি পড়ে আছে, তো ওটা দিয়ে ডালিয়ার উপমা একদিন বানিয়েছিলাম, খেতে বেশ ভালো হয়েছিল। আজকে ভাবছি শনিবার তো এমনি আমাদের আজকে নিরামিষ, তো আজকে হচ্ছে ডালিয়ার খিচুড়ি বানাবো। তো এর মধ্যে অনেক সবজি আমি কেটে নিয়েছি সকাল সকাল, এর মধ্যে কি সবজি নেই। তো ডালিয়ার এখানে আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এখানে হচ্ছে মুগ ডাল, মুসুরির ডাল, আর ডালিয়াটা ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে সবজিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এর মধ্যে পেঁপে আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, কাঁকরোল আছে, আর একটুখানি ঝিঙে আছে। তো এই 4-5 রকমের সবজি দিয়ে বানাবো। আলুটা দিইনি, যেহেতু এতগুলো সবজি আছে না, আলুটা যতটা কম খাওয়া যায়। আর এই সাইড ডিশ হিসাবে এই কাঁকরোল ভাজাটা দেবো, ব্যাস। আজকে ব্রেকফাস্ট একদম ভালোভাবেই জমে যাবে। দেখলাম মা পাঠিয়েছে আমাদের বাড়িতে, আমাদের দত্তপুরের বাড়িতে মা ছাদে ড্রাগন ফল গাছ লাগিয়েছিল। তো তার বড় বড় ফুল হয়েছে। ফুলগুলো দেখতে না মোটামুটি ওই ডালিয়া ফুলের মতো বড়। ডালিয়ার তো হলুদ হলুদ রঙ হয়, আর এটা সাদা বড় বড়। তো সেই ভিডিওটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, যাতে তোমরাও দেখতে পারো। ড্রাগন ফল এখনও ধরবে, ফুলগুলো এত সুন্দর দেখতে। তো ফলগুলো ধরলে তো আরও ভালো লাগবে গাছটাকে দেখতে। তো তোমরা দেখে নাও ভিডিওটা। এই যে আমাদের ড্রাগন গাছ, প্রথমত গাছটা অনেকটা ক্যাকটাসের মতো দেখতে। দেখো ক্যাকটাস যেরকম হয় না, ওই রকম টাইপের ড্রাগন গাছটা দেখতে। আর এই যে ফুল এসেছে, বেশ কয়েকটাই ফুল এসেছে, 6টা মতো ফুল এসেছিলো, 6-7টা মতো ফুল এসছে। আর ফুলগুলো দেখতে দেখো ওই ডালিয়া ফুল দেখতে হয় না, ডালিয়া ফুলগুলো একটু হলুদ রঙের হয়, আর এগুলো সাদা রঙের। কি সুন্দর দেখতে না ফুলগুলো। এর থেকেই হচ্ছে ড্রাগনগুলো বেরোবে। ওই যে ড্রাগনের যে খাঁজ কাটা অংশগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর থেকেই হচ্ছে এরপর ড্রাগন বেরোবে। তো যখন ড্রাগন বেরোবে তখনও বলবো মাকে তুমি ভিডিও করে দাও, আমি তোমাদের সকলকে দেখাবো। তো দেখে নাও, এখানে আমাদের এখন আম পানা তোমরা খেয়েছো, দেখেছো। আর জাম পান্না কখনো নাম শুনেছো? এই যে আমাদের ঘরে হচ্ছে জাম পান্না, এটা করছে মিস্টার মল্লিক, যে সব সময় ক্রিয়েটিভিটির মধ্যে থাকে রান্নার বিষয় নিয়ে। তো এখানে আমলা দেওয়া হচ্ছে, আর এই যে জামগুলো ধুয়ে রেখেছে, ওর মধ্যে বরফের কুচি রেখেছে,
এর মধ্যে আরও অনেক কিছু যাবে, চলো কী কী যাবে দেখিয়ে দিই তোমাদের। এই যে ধনেপাতা আছে, ধনেপাতা, বরফের কুচি আছে, বিট নুন আছে, নিচের দিকে জাম আছে, তারপরে ওই পুদিনা পাতা আছে, আর এখানে ভাজা মশলাও করে রেখেছি মিস্টার মল্লিক। ভাজা মশলাটা বোধহয় লাস্টে এর মধ্যে দেবে। তো এত কিছু করার কারণ হচ্ছে রিশু আমাদের জাম খায় না, তো ওকে জাম খাওয়ানোর জন্য এত কিছু কীর্তি ওর বাবা করছে। তো চলো এখন এই সব করা যাক। তো এই হলো গিয়ে আমাদের জামুন জুস। না, আমি একদমই বানাইনি, সকাল থেকেই মিস্টার মল্লিক বানিয়েছে। সকাল থেকে বলতে ওই দুপুরের পর থেকে। আর বেশ দেখতে হয়েছে। এটা না ওই আইস কিউবের মধ্যে রেখে দিয়েছে ছোট ছোট করে, জলের মধ্যে ভিজিয়েই খেতে ভালো লাগবে। বাজে ওই দুপুর 1:30টার মতো। আজকে স্যাটারডে লাঞ্চটা বাইরেই করব। এখানে যে ওই একদম ভেজিটেরিয়ান দোকানটা আছে না, মহারাষ্ট্রিয়ান দোকান, ওই দোকানটাতেই যাচ্ছি। পিওর ভেজ ওই দোকানটাতে পাওয়া যায়। তো চলো এখন বেরিয়ে পড়ি। বাইরে খুব একটা বেশি রোদ নেই, অন্য অন্য দিনের তুলনায় একটু মেঘলা মেঘলাই ওয়েদার, তো খুব একটা বেশি অসুবিধা হয়নি। আর বেরিয়ে পড়লাম। এই হচ্ছে জামশেদপুরের রাম মন্দির, আর আমাদের ওইখানটা গিয়ে যেতে হবে। এই দিকটা গাড়ি পার্কিং, আমাদের গাড়ি এই যে পার্কিং করা, এই দিকটা হেঁটে যেতে হবে। ওইখানটায় গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, তাই এখানেই করতে হবে। এই যে মারোবাড়ি ভোজনালয় দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটাই হচ্ছে আমরা খেতে আসি মাঝে মাঝে স্যাটারডে হলে, ভেজ খাবারটা বিশেষত। আর এই জায়গাটা একদমই অফিস পাড়া। আমাদের কলকাতা যেরকম সেক্টর 5 সেরকমই এখানে গাড়িপত্র অনেক প্রচুর থাকে। এখানে বেশিরভাগ অফিসের লোকজন এইখানটায় লাঞ্চ করতে আসে দোকানটায়। দোকানটা বেশ ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এসিও আছে, খুব একটা বেশি অসুবিধা হয় না। চুলখোল, মশালা কুলচা, বাটার নান, এই তন্দুরি থালিটার একটা নিয়ে নাও, ওটা রিশোরার আমার হয়ে যাবে। তুমি কি খাবে? मसाला खिचड़ी थाली ना, करी नहीं, करी के अलावा रायता रहता है। करी, दही, रायता, एक रायता दे दीजिए। ड्रिंक्सের মধ্যে কি আছে? বাটার মিল্ক, নিম্বু পানি, আম পানি। আমাদের মিল এখানে এসে গেছে। মিস্টার মল্লিক একদম পুরো খিচুড়ি খাবে। এই যে খিচুড়ি এসে গেছে, এই যে ওই ব্যাট বল ভাজাগুলো হয় সেগুলো, রায়তা। আর আমার আর রিশুর এসে গেছে, আমাদের একটার মধ্যেই হয়ে যাবে। কেন কি এটা এখানে বাটার নান দিয়েছে, কুলচা দিয়েছে, একটা মিক্সড ভেজ দিয়েছে, পনিরের তরকারি দিয়েছে, আর তরকা দিয়েছে, আর এখানে রায়তা মানে বুন্দের রায়তা দিয়েছে। আর বিরিয়ানিটাও এর মধ্যে কম্বো ছিল, মানে ভেজ বিরিয়ানি। এই যে ভেজ বিরিয়ানি এসে গেছে। ভেজ বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো করেছিল, বেশ পনিরের কুচি অনেক দিয়েছিল। আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, খাউন দাউন হয়ে গেছে, ভালোই খেলাম। এখন বাড়ি। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখতে পাবে কিনা জানি না, এই দূরে এইখানটায় কিন্তু পাহাড়, ওই যে আবছা দেখা যাচ্ছে। এখন একটা বেশ মিষ্টি পাতা পান পাওয়া যেত, পানটা হলে জমে যেত। বাবা রে, গাড়ি কি গরম, ছাওয়াতেই রাখা হয়েছিল কিন্তু তাও গরম। আমার গতকাল মাছ ছিটে এইখানটা কি সুন্দর একটা বিউটি স্পট করে দিয়েছে। এখানটা মাছ ছিটে এসছে একটা, মাছ কি কিছু অন্য কিছু হবে হয়তো, ওই জিরে টিরে ফোড়ন দিয়ে মনে হয় ছিটে এসছে। 2000 years later. আর এখন রান্না করবো হচ্ছে পনির। সকালবেলা আলু আর পটল ভেজে রেখেছি। এইটুকুটুকু পটল, মানে এই যে আমার হাতের সাইজের এইটুকুটুকু পটল পেয়েছি, একদম দেশি পটল। এইগুলো নাকি একদম সার ছাড়া, মানে সার বলতে ওই জৈব সার ঠার দিয়ে নাকি হয়। এখানে যেহেতু আশেপাশে পাহাড়ে গ্রাম ট্রামে এই পটলগুলো চাষ হয়, তো সেই কারণে এইটুকুটুকু পটল এনেছি। তো সেই পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি করবো এখন। কালকে চাউমিন বানাবো, এগ চাউমিন বানাবো। তো তার জন্য একটু না আগে কিছু এগিয়ে না রাখলে
তারপরে দিন ওই মর্নিং ওয়াক করে এসে খুব চাপ হয়ে যায় সব কিছু কেটে কুটে, তো সেই কারণে সবজি ভেজে রেখেছি, মানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর দিয়ে ভেজে রেখেছি। জামশেদপুরে আসার পরপরই এসিটা কেনা হয়েছিল, যেহেতু তো 2.5 বছর মোটামুটি হয়ে গেছে জামশেদপুরে এসছি। এখনও অবধি এসিটা সার্ভিসিং করানো হয়নি, তো আজকে সার্ভিসিং করিয়ে নিচ্ছি। সামনে মানে গরম ভালোই পড়বে, তো যার কারণে মানে সার্ভিসিং করানো থাকলে কি এসিটাও ভালো থাকে আর ঘরটা ঠান্ডাও হয়, তো এই কারণে আরবানার লোককে ডাকানো হয়েছে। এসি এখন সার্ভিসিং চলছে। এখানে আমার পনিরের তরকারি হয়ে গেছে, কিন্তু প্রয়োজনের তুলনায় একটু বেশি ঝাল হয়ে গেছে, মানে একটু বেশিই ঝাল হয়ে গেছে, যা রিশুর পক্ষে একটু প্রবলেম হয়ে যাবে। এটাকে একটু মেকআপ দিতে হবে টমেটো দিয়ে। ওখান থেকে কেশরিয়া ক্ষীরটা আনা হয়েছে, এটা টেস্ট করে দেখব কীরকম খেতে। কেশরিয়া ক্ষীর এই যে, কিছুই না, ওই আর কি ক্ষীর করে ওর মধ্যে কেশর দিয়ে দিয়েছে আর কি। এর মধ্যে টুকরো টুকরো অ্যালমন্ডও দিয়েছে, কাজুও দিয়েছে। ভালো খেতে, বেশ ভালো খেতে। আর একটা সুন্দর পেস্তাও দিয়েছে, পেস্তার ফ্লেভার আসছে। আর একটু চিল ঠান্ডা করে খেতে হবে, এখন ফ্রিজে রেখে দিই। এসিটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখানে তো আমরা মানে পরিষ্কারের লোকজন জানি না, তাই আরবান কোম্পানি থেকেই হায়ার করা হয়েছে। তো ভালোই ঠান্ডা হচ্ছে, গরম হচ্ছে বলতে যাচ্ছিলাম। এখন ঘরগুলো পরিষ্কার করব। পুরো বালি বালি লাগছে পায়ে, বালি কেন লাগছে জানি না, করলো তো জল দিয়ে পরিষ্কার।